হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা একটা বৃক্ষরোপণ ড্রয়িং করছি। আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো, ট্রি প্ল্যান্টেশন ড্রয়িংটা প্রথমে ফিগারটা দিয়ে শুরু করছি, তারপর আস্তে আস্তে সাইডগুলো করতে শুরু করো। প্রথমে দেখো তোমরা, মাথাটা আমি আঁকলাম, তারপরে হাত এবং পিঠের সাইডটা আমি করছি। এখন তোমরা একই রকমভাবে ড্রয়িংটা করতে করতে যাবে। খুব সহজভাবে আমি ড্রয়িংটা তোমাদের জন্য করেছি। চলো শুরু করা যাক ড্রয়িংটা। এইভাবে তোমরা দেখো, আর কোথায় কী অসুবিধা হবে আমাকে জানিও। সেখানটা আমরা তোমাদের আর একটু ভালো করে বুঝিয়ে বলবো, কমেন্টস করে জানিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কমেন্টস করেও এইভাবে যে কী অসুবিধা হচ্ছে বা কী প্রবলেম হলে আমাকে জানিও, আমি তোমাকে সেই জিনিসটা সলভ করব।
ড্রয়িংটা প্রায় শেষ হয়েছে। এবার আমি কালারের দিকে চলে আসবো। কালারটা তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে বলবো, যেখানে কালারগুলো কোথায় কী রঙ আছে। উপরের রঙটা যেটা করছি আমি আজকে স্কাই কালার, করতে করে নিচের দিকে নামছি। এই স্কাই কালারটাকে স্ল্যান্টিং লাইন করেই তোমরা করবে, আর স্লিপিং লাইন করে যারা করতে চাইছো তারা করতেই পারবে। আজকে গলাটা একটু বসে গেছে, কারণ আমার শরীরটাও আজকে বিশেষ ভালো নেই। তারপরে ভিডিওটা করছি আমি তোমাদের জন্য, যাতে তোমরা প্রতিদিনের ন্যায় একটা করে ড্রয়িং তোমরা দেখতে পাবে, এবং নতুন ড্রয়িংগুলো আমি করে দেখাই তোমাদের সামনে। এটা একটা সাবজেক্ট ড্রয়িং, ট্রি প্ল্যান্টেশন, অথবা তোমরা বলতে পারো এক কথায় বৃক্ষরোপণ ড্রয়িং। এবার নিচের রঙটা করছি এমারেল গ্রিন, অথবা তোমরা স্কারলেটও করতে পারো। আমি এখানে স্কারলেটটাকে খুব হালকা হাতে করেছি। এমারেল গ্রিন যদি করো তাহলে এমারেল গ্রিনটাকে খুব হালকা হাতে করতে হবে কিন্তু, তাহলে এই রঙটা হবে। আমি স্কারলেটটাকে স্লিপিং লাইন না করে স্ট্যান্ডিং লাইন করে করেই মেশাচ্ছি কিন্তু আকাশের মধ্যে। তোমরা সেমভাবেই করতে থাকবে, আর রঙটাকে আস্তে আস্তে করে স্কাই ব্লুর মধ্যে মিশিয়ে দেবে, যাতে রঙটা দেখতে সুন্দর হবে। এবারে আস্তে আস্তে নিচের দিকে আমি করতে করতে যাচ্ছি। তোমরা সেমভাবে স্ল্যান্টিং লাইন করতে করতে নিচের দিকে যাবে আস্তে আস্তে করতে করতে। এরপরে গাছের কালারে চলে আসলাম। গাছের কালারটা মিডিয়াম ইয়েলো ফার্স্টে করলাম, এরপরে লাইট গ্রিন, আর নিচে যেটা করছি সেটা হচ্ছে পার্সিয়ান গ্রিন। এই পার্সিয়ান গ্রিনটাকে কিন্তু লাইট গ্রিনের মধ্যে আমি মিশিয়ে দিলাম। তোমরাও একই রকমভাবেই করবে, লাইট গ্রিনটা কিন্তু মিশিয়ে দেয় পার্সিয়ান গ্রিনের মধ্যে। এবার যেই রঙটা করছি আমি, এটা কিন্তু ইয়েলো আকার। গাছের কালারটাকে একটা সাইড দিলে করলাম ইয়েলো আকার, পুরো রঙটা কিন্তু আমি করিনি। এরপরে যে কালারটা করছি এটা বানসিনিয়া। এই বানসিনিয়া করলাম, বানসিনিয়াটা করার পর আবার ডার্ক ব্রাউন দেবো। এবার এই বানসিনিয়াটাকে স্ট্যান্ডিং লাইন করে পুরো জায়গাটাকে হালকা হাতে করতে করতে নিচের দিকে নামছে। তোমরাও সেমভাবেই করো, এইভাবেই করার চেষ্টা করো, রঙটা একটু ভালো হবে। আর খেয়াল রাখবে রঙটা যেন কোনো ফাঁকা না থাকে, হোয়াইট হোয়াইট না থাকে। এরপর যে কালারটা করছি পেছনের দিকটা ইয়েলো করে দিলাম, কিন্তু লেমন ইয়েলোটাকে হালকা করে স্লিপিং লাইন দিচ্ছি। তোমরাও লেমন ইয়েলোটাকে হালকা করে স্লিপিং লাইন করে দেবে, যাতে রঙটা সুন্দর লাগে। এইভাবেই করতে করতে নামবে। এবার নিচের দিকটা যেটা করছি এটা ইয়েলো গ্রিনটাকে হলুদের মধ্যে মিশিয়ে দেবে, যাতে রঙটা ভালো লাগে, এবং নিচের দিকে করতে করতেই তোমরা যাবে কিন্তু। এরপরে ইয়েলো গ্রিনের মধ্যে আস্তে করে লাইট গ্রিনটাকে মিশিয়ে দিলাম। লাইট গ্রিনটাকেও করতে করতে সেমভাবে উপরে থেকে তুলছি, ইয়েলো গ্রিনের মধ্যে মিশে যাবে। এইভাবেই আমি নিচের মাঠের কালারটা করলাম। তোমরা কিন্তু সেমভাবেই করার চেষ্টা করো, ড্রয়িংটা ভালো লাগবে।
আর একটু পারলে ইয়েলো গ্রিনটা যখন এন্ড হচ্ছে লাইট গ্রিনের মধ্যে মিশিয়ে দেবে, তাহলে কালারটা কিন্তু আর একটু হালকা হয়ে যাবে। এবার ঘাসগুলো কালার করছি। এবার দেখো ঘাসগুলোতে অলিভ গ্রিনটা আমি দিলাম, কিন্তু অলিভ গ্রিনটা হালকা করে স্ট্যান্ডিং লাইন করে দিয়েছি। তোমরা হালকা করে ঘাসটা অলিভ গ্রিনটা করে দেবে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার জঙ্গলগুলোতে হলুদ রং করে অলিভ গ্রিনটা শুধু নিচ দিয়ে করতে করতে যাব, যাতে রঙটা মিশে যায় হলুদের মধ্যে। এরকমভাবেই তোমরা করার চেষ্টা করবে, রঙটা ভালো লাগবে এবং ব্রাইট লাগবে। কালারফুল সবসময় মনে রাখবে, কোনো ড্রয়িং করার সময় একটু কালারফুল করবে, তাহলে রঙটা বেশি সুন্দর এবং ফুটে উঠবে। এর মধ্যে স্লাইড একটু হালকা সবুজ কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি, অলিভের মধ্যে একটু হালকা সবুজ মিশিয়ে দিলাম, যাতে কালারটা আর একটু সুন্দর লাগে, ভালো লাগে। এবার পাঁচিলে কালারটা করছি। পাঁচিলে কালারটা কিন্তু আমি স্কারলেট কালারটা করলাম স্ট্যান্ডিং লাইন করে। তোমরাও স্কারলেট কালারটাকে স্ট্যান্ডিং লাইন করেই করবে, দেখতে সুন্দর লাগবে এবং ভালো লাগবে কিন্তু। এরপরে স্কারলেটটা হয়ে যাওয়ার পরে উপরে যে রঙটা করছি ওটা কোবাল্ট ব্লু। কোবাল্ট ব্লুটাকে কিন্তু স্লিপিং লাইন করেই করবে, আশা করি তোমরা বুঝতে পারছো। হালকাতে স্লিপিং লাইন করেই কিন্তু করবে। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা সম্পূর্ণ বুঝতে পারছো, ভালো লাগছে। যারা আমার কাছে সরাসরি যোগাযোগ করে ড্রয়িং শিখতে বা অনলাইন ক্লাস করতে চাইছো, তারা আমার সঙ্গে সরাসরি ফোন করে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বারটা দিলাম 8910695040। এবার রঙে ফিরে আসা যাক। এবার রঙটায় পাঁচিলের রঙটা ইয়েলো আকার করলাম। তোমরা সেমভাবে ইয়েলো আকারটা করবে, কিন্তু মাঝখানে যে অংশগুলো ফাঁকা রেখেছি সেগুলো কিন্তু তোমরা ফাঁকা রাখবে। এখানে অন্য রঙগুলো কিন্তু আমি ইউজ করব। ওই জায়গাগুলোতে কিন্তু আমি বানসিনিয়া ইউজ করছি, তোমরা সেমভাবে বানসিনিয়া ইউজ করবে, দেখতে ভালো লাগবে পাঁচিলটার কালার। হালকা করে উপর থেকে নিচ বানসিনিয়াটাকে করলাম, যাতে রঙটা ভালো লাগে। উপরের জায়গাটাও কিন্তু আমি ফাঁকা দেবো না, ওটাকেও কিন্তু আমি বানসিনিয়াই করলাম। তোমরাও ওটাকে বানসিনিয়া দেবে, বা চাইলে তোমাদের পছন্দ মতন কালার দিতে পারো, সেখানেও করে তোমরা ইউজ করতে পারো, যে রঙটা চেঞ্জ হবে, ভালো লাগবে। আমি এখানে বানসিনিয়া দেবো। এবার পাঁচিলের কালারটা হালকা হাতে একটু অরেঞ্জ কালার করে দিলাম স্ট্যান্ডিং লাইন করে। এই অরেঞ্জ কালারটা কিন্তু একটু শেডিংয়ের কাজ করলো পাঁচিলের গায়ের মধ্যে, এটা তোমরা করার চেষ্টা করবে। এরপরে যখন ব্ল্যাক দেবো তখন বুঝতে পারবে পাঁচিলটা একটা শেপে পরিণত হবে, একটা ধারগুলোকে ছায়ার মতন লাগবে, এটা তোমরা পরে লক্ষ্য করবে। এরপরে যে বাড়িটার কালার করছি এটা তোমরা বুঝতেই পারছো, এমারেল গ্রিন কালারটা কিন্তু করছি। এমারেল গ্রিনটাকে কিন্তু আমি স্লিপিং লাইন করে করলাম, তোমরা চাইলে স্লিপিং লাইন করেও করতে পারো বা স্ট্যান্ডিং লাইন করেও করতে পারবে। খেয়াল রাখবে রঙটা যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে। এমারেল গ্রিনটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এবার ওপরে যে ফাঁকা জায়গাটা রয়েছে বিটটা, সেটা কিন্তু আমি কোবাল্ট ব্লু দিলাম। তোমরা সেমভাবে কোবাল্ট ব্লুটাই দেবে, দেখতে সুন্দর এবং ভালো লাগবে। এরপরে পাশের বাড়িটায় চলে আসবো। পাশের বিল্ডিংয়ের কালারটা কিন্তু খুব সুন্দর কালার, তোমরা এখনই বুঝতে পারবে কালারটা করার পরে কতটা ভালো লাগছে। এখানে যে কালারটা আমি করছি এটা কিন্তু ডিপ ইয়েলো। সবসময় মনে রাখবে কালারের সঙ্গে কোন কালারটা ভালো লাগবে সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমরা বুঝতে হবে কোন কালারটার সঙ্গে এই কালারটা গেলে একটু ডার্ক লাগবে, একটু ডিপ হবে, একটু ব্রাইট লাগবে। এইগুলো কালারে একটু সেন্স নিয়ে আসতে হবে তোমাদের, যেহেতু এই কালারগুলো করছো তোমরা, এবং কোন কালারের সঙ্গে ম্যাচ করলে কী কালার যায়। এবার আমি এখানে কিন্তু অরেঞ্জ কালার করলাম। তোমরা এখানে অরেঞ্জ কালার করার চেষ্টা করবে, বা পছন্দের কালারও তোমরা ইউজ করতে পারবে তাতে তোমাদের মতন করে। আর যারা নতুন শিখছো তারা চেঞ্জ করো না, কালারগুলো একই রকম রাখার চেষ্টা করো, যাতে কালারটা আরও ব্রাইট লাগবে এবং তোমাদের জন্য ভালো লাগবে। এরপরে পাশের বাড়িটায় চলে আসলাম। এটা কিন্তু আমি মিডিয়াম ইয়েলো করলাম, আগেরটা ডিপ ইয়েলো, এটা কিন্তু মিডিয়াম ইয়েলো করলাম। এই যে মিডিয়াম ইয়েলোটা কিন্তু আমি স্লিপিং লাইন করেই বাড়িটার মধ্যে করলাম। আশা করা যায় তোমরা ভালো বুঝতে পারছো রঙটা। এরপরে উপরের বিটটা যে কালারটা, নিচের বিটের কালারটা আমি করছি, এটা কিন্তু স্কারলেট। একই রকমই বিটের কালারগুলো করবে, ওপরে বর্ডারগুলো স্কারলেট কালারটা কিন্তু তোমরা করতে করতে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, এইভাবেই করবে রঙটাকে। এবং পাশের বিল্ডিংটায় চলে আসলাম, এটা কিন্তু পিঙ্ক কালার করছি।
তোমরা বুঝতে পারছো রঙটাকে। এটা পিঙ্ক কালার স্লিপিং লাইন করেই করছি, আবার বিটটা একটু আলাদা কালার করব। তোমরাও সেমভাবেই করবে, আগে পিঙ্ক কালার করে নেবে, আবার বিটটার কালারটা আলাদা আলাদা করবে। যারা শিখছো তাদেরকে বারবার করে বলছি, তারা রঙটা চেঞ্জ করো না বিল্ডিংয়ে, এই কালারটাই রেখার চেষ্টা করো। যারা কিনা একটু পুরনো হয়ে গেছে স্টুডেন্টরা, তারা নিজেদের মতন ভেবে কালারগুলো চেঞ্জ করতে পারবে। এখন আপাতত এই কালারগুলো রাখলে রঙটা ভালো লাগবে। এরপরে যে বিটের কালারটা করব গ্রে কালার। এই যে গ্রে কালারটাকে হালকা করে আমি স্লিপিং লাইন করে করলাম। দেখো বন্ধুরা, তোমরা সুন্দর লাগছে ড্রয়িংটা, আস্তে আস্তে আর একটু ভালো হয়ে উঠবে, কালারটা দেখে যাও। এরপরে যে কালারটা করলাম, মাটির কালারটা ইয়েলো আকার করলাম। যে হাতলটা দিয়েছিলাম সেটা কিন্তু একটু, যে মাটি তোলে সে হাতলটা কোবাল্ট ব্লু দিয়ে রাখলাম। ঘাসের রং যেগুলো ফাঁকা ফাঁকা ছিল আমি একটু লিভ গ্রিন ইউজ করেছি একটু করে। এবার মানুষের গায়ের কালারে চলে আসলাম। মুখে, মানুষের হাতে মুখে যে কালারটা করছি সেটা কিন্তু অরেঞ্জ কালার। তোমরা আগেও দেখেছো অরেঞ্জ কালার দিয়ে তার মধ্যে পিচ কালার করলে কালারটা এফেক্টটা খুব সুন্দর লাগে। এখনও তাই করব। অরেঞ্জ কালার করার পরে মানুষের হাতে মুখে একটু পিচ কালারটা ইউজ করে দেবো, ওতে কালারটা খুবই সুন্দর এবং উজ্জ্বল হয়ে ফুটে উঠবে। এই পিচ কালারটা কিন্তু একটু ডার্ক করে দেবে তোমরা যখন এটা করবে, তাহলে রঙটা কিন্তু মিশে যাবে, নাহলে কিন্তু অরেঞ্জের মধ্যে মিশতে চাইবে না। এরপরে মেয়েটার জামার কালার করলাম ভায়োলেট কালার, পেল ভায়োলেট করলাম। আর মেয়েটার প্যান্টের যে কালারটা করলাম ওটা কিন্তু ডিপ ইয়েলো। ডিপ ইয়েলোটা সামনের দিকটা ডিপ করেছি, পেছন দিকটা কিন্তু একটু হালকা ফাঁকা রেখেছি। এবার জামার কালারটার ভেতরে যেটা করলাম এটা স্কারলেট একটু করেছি। এই স্কারলেটটা কিন্তু বর্ডার হিসাবে দিয়েছি, তোমরাও চাইলে এইভাবে সুন্দর করে করবে। নিচের কালারটা একটু লেমন ইয়েলো দিয়েছি, স্কার্টের মধ্যে একটু হলুদ করে দিলাম, দেখতে উজ্জ্বল লাগছে আর একটু। এরপরে পাশের মানুষটা কালারে চলে আসলাম। প্রথমে যে কালারটা করেছি আমি কিন্তু লেমন ইয়েলো। লেমন ইয়েলো কালার করার পরে এর মধ্যে কিন্তু ডিপ ইয়েলোটা কিন্তু মিশিয়ে দিলাম এবং খুব সুন্দরভাবে ডিপ ইয়েলোটাকে একটা সাইডে শেডিং করে দিয়েছি। তোমরা ওইভাবেই করবে। প্যান্টের কালারটা কিন্তু কোবাল্ট ব্লু দিচ্ছে, এর মধ্যে একটু শেডিং করে দিলে রঙটা আর একটু ভালো লাগবে। দেখে যাও তোমরা, কালারটা হালকা হাতে করছি আমি। এটা কিন্তু প্রথমেই ডিপ করবে না, এর মধ্যে আরও কালার ইউজ হবে। এবার একটু পার্সিয়ান ব্লু দিয়ে হালকা করে কিন্তু আমি শেডিং করছি। তোমরাও এইভাবেই শেডিংটা কিন্তু করবে। এবার যে জল ধরছে, যেখান থেকে গাছে জল দিচ্ছে, সেই গাছের পটটার ওখানে কালারটা করলাম আমি গ্রে কালার। প্রথমে করলাম হালকা গ্রে, তারপরে ডার্ক গ্রে দিয়ে শেডিংটা করলাম। কিন্তু প্রথমেই তোমরা ডিপটা করবে না, একটা সাইডে ডিপ একটা সাইডে হালকা রাখার চেষ্টা করবে। এখন যে গাছের কালারটা করছি এটা কিন্তু পার্সিয়ান গ্রিন, বা তোমরা চাইলে ডিপ গ্রিনটা বা ডার্ক গ্রিনটাও করতে পারবে এই গাছের পাতায়। কিন্তু গাছের পাতাটা করার সময় খেয়াল রাখবে পাতা থেকে যেন রঙটা একটু না বেরিয়ে যায়, এইটাকে একটু মাথায় রেখেই করবে, যাতে দেখতে সুন্দর লাগবে। বেরিয়ে না গেলে জিনিসটা খেতে দেখতে অতটা ভালো লাগবে না। নিচে একটু ঘাস করে দিলাম জায়গাগুলোকে। এবার নিচে একটু হালকা করে লেমন ইয়েলো করে দিলাম, দেখতে অন্যরকম লাগছিলো। কালারটাকে একটু মিশিয়ে দেওয়ার জন্য মাঝখানে একটু লেমন ইয়েলো করে দিলাম নিচে ঘাসটাকে। তোমরা কিন্তু সেমভাবে এইভাবেই করার চেষ্টা করবে। যেখানে যেখানে মনে হবে রং করার সময় একটু করলে চেঞ্জ করলে ভালো লাগে, বা একটু ভালো করে এখানটা করলে ইউজ করলে ভালো লাগে, সেইগুলো কিন্তু করবে। এবার আমি একটু কালো রঙে চলে আসলাম। মার্কারটা দিয়ে কিন্তু মেয়েটার জুতোর কালার আর ছেলেটার জুতোর কালার কিন্তু করলাম। তোমরা মার্কার ইউজ করে করবে, অথবা বর্ডার পেন্সিল বা দিয়ে করতে চাও। আমি এখানে মার্কার ইউজ করছি যাতে রঙটা স্প্রেড না হয়ে যায়, না বেরিয়ে যায়, তার জন্য আমি একটু মার্কার পেন ইউজ করি।
মার্কার দিয়ে আমি জানলাগুলো কালার একটুখানি হালকা করে নিলাম এবং জানলার ভেতরে কালারটি ইয়েলো দিলাম। আর দূরের বালির জানলা কালারটা কিন্তু আমি কোবাল্ট ব্লু দিয়ে হালকা হাতে করলাম, যাতে বেরিয়ে না যায়। এটাকেও মাথায় রেখেই তোমাদের করতে হবে, যদি বেরিয়ে যায় তাহলে কালারটা কিন্তু অতটা ভালো লাগবে না। এবার পায়ের তলায় একটু শেডিং দিলাম, একটু ডিপ গ্রিন কালারটা দিয়ে, এই গ্রিন কালারটা একটু দিয়ে হালকা করে শেডিং দিচ্ছি। হ্যাঁ, এই কালারটা কিন্তু খুব ভালো করে তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু একটু ডিপ করে চেপেই দেবে, কালারটা ভালোভাবে পড়বে। তাহলে পায়ের তলার কালারটা, যেখানে মানুষগুলো বসে আছে এটা ছায়া করলাম। এবার আমি গাছের কালারের দিকে চলে আসলাম। গাছের কালারটা একটু পার্সিয়ান ব্লু দিয়ে একটু হালকা করে করছি গাছের এফেক্টটা আনার জন্য। তোমরাও এরকম পার্সিয়ান ব্লুটা দিয়েই করবে, একটু চেপে চেপে, যাতে রঙটা ভালো করে পড়বে। এরপরে কিছুটা খানিকটা কালো রঙও ইউজ করতে পারবে, কালো রঙ দিয়ে দিলে একই রকম ঘাসটা বেশ সুন্দর লেগে যাবে। এবার নিচে জঙ্গলটা যে ঘাসটায় করলাম সেটা হালকা হাতে করেছি, এটা তুমি লাইট গ্রিনও করতে পারো বা ডিপ গ্রিনও তোমরা করতে পারো। এবার চোখটা যে কালারটা আমি করছি পেন দিয়ে করছি, যাতে মার্কার দিয়ে করলে মোটা হয়ে যাবে, তাই আমি এখানে পেন ইউজ করেছি। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো ড্রয়িংটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। এবং গাছের ডালের সাইডটা যে কালারটা বলেছিলাম প্রথমেই, ওখানে কিন্তু আমরা সেই একই সেম কালার একটু ডার্ক ব্রাউন দিয়ে করলাম, কিন্তু ডার্ক ব্রাউনটা সাইডে দিলে রঙটা বেশ সুন্দর হয়ে আসবে। দেখো তোমরা, এবার কালো বর্ডার পেন্সিলে কাজ করছি, কালো বর্ডার পেন্সিল দিয়ে আমি কিন্তু একটু বর্ডার করে দিলাম। তোমরাও কিন্তু এইভাবেই বর্ডার করার চেষ্টা করবে, আর একটু কালো দিয়ে শেডিং দেবে, তাহলে আঁকাগুলো ভালো লাগবে। এবার বলেছিলাম না, কালো দিয়ে একটুখানি পাঁচিলটা করে দেবো যখন, আর মানুষগুলো করব, কালারটা ফুটে উঠবে এবং দেখতে ভালো লাগবে। ঠিক এইভাবেই আমি একটু পাঁচিলে কালারটা এর মধ্যে করলাম। এবার জামার মধ্যে করছি, তোমরাও চাইলে এইভাবেই করবে, কিন্তু মনে রাখবে কোনো মুখের মধ্যে কালো বর্ডার পেন্সিল বা কোনো কালো ইউজ করবে না। আঁকাটা দেখো আগের থেকে অনেকটা সুন্দর হয়ে লাগছে না, যখন আমি বর্ডার পেন্সিলটা ধীরে ধীরে কাজ করছি, এইভাবে পাঁচিলটার মধ্যে দিলাম। এটা মনে রাখবে, ফিনিশিংটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে কোনো ড্রয়িংয়ে ফিনিশিং যদি সুন্দর হয়, আঁকাটা কিন্তু ফুটিয়ে তোলে। তোমরা যারা কম্পিটিশনের জন্য এই ড্রয়িংটা বাছবে, তাদেরকে এটা বলবো, ড্রয়িংটাকে খুব সুন্দরভাবে এঁকে লাস্টে ফিনিশিংটা খুব সাবধানে দেবে, যাতে বেরিয়ে না যায়, এটা মাথায় রাখবে। যদি কালারটা বেরিয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখো আমি কিন্তু কালো বর্ডার পেন্সিল দিয়ে একটু কালো ইউজ করে দিচ্ছি, গাছের এফেক্টটা কিন্তু খুব সুন্দর লাগছে। যারা কম্পিটিশনের জন্য এই আঁকাটা পছন্দ করবে তাদেরকে বলবো কালো বর্ডার পেন্সিল দিয়ে লাস্টে কাজগুলো করবে, দেখতে সুন্দর লাগবে। তোমরা কালো বর্ডার পেন্সিল না পেলে কালো রং দিয়ে করবে। এবং গাছের মধ্যে একটু ছায়া দিয়ে দিলাম, দেখো ছায়াটাকে সুন্দর লাগছে আরও। এইভাবে কিন্তু কালারগুলোকে তোমরা ইউজ করবে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা খুব পছন্দ হয়েছে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো। আবার কালকে নতুন একটা ড্রয়িংয়ের সঙ্গে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেবো।